আমি এখন এই মাদুকরি করতে বেরিয়েছি, তো আসলাম এক বাড়িতে। মাসি আসো। প্রথমেই বলি তোমাদের রাধে রাধে। তো রাধে নাম জপ করে আজকের ব্লগ শুরু করলাম। তো এই ডিউটি থেকে সবে বাড়িতে এসেছি, বাড়িতে এসে তোমাদের সামনে চলে আসলাম আর কি। তো বাড়িতে এসে দেখি আমার বোন, মানে আমি তো একটু টুকটাক কাজকর্ম করে গেছিলাম সকালবেলায়, বোন দেখি এসে ঘর মুছলো, বিছনা কাঁথা সব পরিষ্কার করলো, তারপর পুরো ঘরটা একদম পরিষ্কার করে ফেলেছে আমার বোন। আমাকে আজকে আর কিছু করতে হয়নি, ও আসলে আমার কোনো অসুবিধা হয় না, ও আমাকে খুব সাহায্য করে রান্নার থেকে, মানে ঘর গোছানোর থেকে সব কিছুই ও করে। আর ও আসলে মোটামুটি আমি একটু বিশ্রাম পাই। এই তোমাদের দাদাভাই এখানে ঘুম থেকে উঠে তারপর এই যে ঠাকুর ঘরে গেছিলো একটু পুজো করতে, তো পুজো করে বাইরে এসে বসেছে এখন এই যে। আর ওষুধ খেলো এইমাত্র, একটা গ্যাসের ঔষধ খেয়ে এখানে বসে আছে। আর এদিকে দেখো এই যে আমাদের এখানে একটা প্যান্ডেল হবে, তো সেই কারণে যে তাঁবু টানাচ্ছে এখানে। আর তো এই প্যান্ডেলটা কেন হচ্ছে আমি তোমাদের অবশ্যই বলবো, তোমাদের কাছে না বললে তোমার কিছু ভালো লাগে না, কিন্তু একটু সময় লাগবে বলতে, আমি বলবো। সবকিছু সব সময় তো বলতে হয় না, একটু দেরি করে বলতে হয় আর কি। আর এই যে আমার বোন তো সকালবেলা অনেক কাজ করছে, ঘরের সব কাজ মানে ওই সব কিছুই সেরে নিচ্ছে। আমি একটু কোনো রকম একটু ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে মানে বেরিয়ে গেছিলাম ডিউটিতে, তো এসে দেখি পুরো ঘর আমার পরিষ্কার। সকালবেলা কি খাওয়া দাওয়া করলি বল? কি রান্না কর? রান্না হয়ে গেছে তোর? বাহ, কি রান্না করছিস? ডাল, আলু সিদ্ধ, মাংস। কালকের মাংস তো ছিল, সেই খাওয়া দাওয়া করলি তোরা? হ্যাঁ হ্যাঁ। আর আলু সিদ্ধ দিলি আর ভাত করছিস, তাই তো? বাহ, খুব ভালো। তো আমি আজকে কিন্তু মাছ মাংস কিছু খাবো না, আমি আজকে নিরামিষ খাবো। ওরা তো খেয়েছে, আমি আজকেও নিরামিষ খাবো, কালকেও নিরামিষ খাবো। তো দেখি আমি কি খাওয়া দাওয়া করি। আগে তো একটু মানে চা খাবো, তারপর হবে অন্য কথা। আর এই যে আমার সোনা, তো কালকে তো ছেলেকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ছেলেটার পায়ের অবস্থা সত্যিই ভালো নেই, তোমাদের একটু দেখাই দেখো। তো কালকে আমি ওষুধ দিয়েছে, ড্রেসিং করলাম, সকালবেলা করেছি, কালকে রাত্রেবেলা করেছি। ড্রেসিং করার পর একটা মলম দিয়েছে, তো সেটা মাখিয়ে দিয়ে আমি ডিউটিতে গেছিলাম সকালবেলায়। এখন আবার মানে স্নানটা করার পর আবার দেব। দেখো পায়ের কি অবস্থা। আর কালকে আমি রাত্রেবেলাতে স্নান করেছি, স্নান করার পর ভিডিওটা তোমাদের কাছে একটু ছেড়েছি কোনো রকম ভাবে। তারপর গেছি বাজার করতে, বাজার সেরে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিল। মানে সারাদিন কালকে আমার খুব মানে খাটুনি গেছে, এই আর কি। সবাই করে দিচ্ছে আমাকে, আমি করছি, সবাইও করে দিচ্ছে, না হলে আমি পারতাম না, এই আর কি। কি জিনিস? তো আমার ছেলে দেখো বলছে যে মা দেখো আমি একটা জিনিস বানিয়েছি, সবাইকে দেখাও। তো এই যে জিনিসটা নিয়ে আসছে, এই দেখো কি সুন্দর করে একটা বক্স তৈরি করেছে আমার সোনা, মানে কাগজ দিয়ে, মানে বাক্স দিয়ে তারপর বক্সটা তৈরি করেছে। সত্যি খুব অসাধারণ হয়েছে বক্সটা। তারপর পিছনে আবার তারও লাগিয়ে দিয়েছে, এই যে তার দিয়েছে। চলছে বক্স? ব্যাটারিতে আমি দেখাচ্ছি। গান চলবে না? চলবে বাবা, গানও বলে চলবে? বাহ, এমনি দেখো। তো ভালো সিস্টেম রে, হ্যাঁ খুব সুন্দর করছিস তো। আর তোমরা আমার ব্লগটি পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কেন প্যান্ডেল হচ্ছে, কেন কি হচ্ছে। তোমরা দেখবে কিন্তু অবশ্যই, কেউ রাগ করো না, আমি তোমাদের সবটা বলবো যে কেন এরকম মানে প্যান্ডেলটা করা হচ্ছে, কেন আমাদের বাড়িতে লোকজন আসছে, তোমাদের সব বলবো। আমরা এখন একটু বিরাটির দিকে যাচ্ছি, ছেলে আর আমি। তো বোন রান্না করেছিল, খাওয়া দাওয়া করলাম, তারপরে বেরিয়েছি আর কি। তো ছেলেটা একটু চুল কাটাতে হবে, ছেলের চুলটা অতিরিক্ত বড় হয়ে গেছে ওই দেখো, তো সেই জন্য ওকে একটু চুল কাটাতে নিয়ে যাচ্ছি। আর একটু কিছু কেনাকাটি করব, ওই কারণে যাচ্ছি। ব্যাগও সাথে নিয়েছি, বড় একটা ব্যাগ নিয়েছি আমি আজকে বাজার করার জন্য। এই ছেলেকে চুল কাটিয়ে নিয়ে বাড়িতে আসলাম। তো ছেলেকে শুধু চুল কাটাইনি, তার সঙ্গে অনেক কাজও করেছি, মানে অনেক বাজার করেছি। তো তোমাদের একটু দেখাই আমি কি কি বাজার করেছি। এই যে আমি এখন যে বাজার করে নিয়ে আসলাম, পান সুপারি নিয়ে আসলাম। এখানে আমিত্তি আছে, এখানে আমাদের গোপাল, তারপর রাধা গোবিন্দের দেখো কি সুন্দর একটা জামা কিনে নিয়ে আসছি আমি, খুব সুন্দর লাগছে আমার চোখে। মানে যখন জামাটা কিনতে গেছি তো আমার এটাই চোখে পড়ে গেছে, তো জামাটা খুব কিউট লাগছে দেখতে।
তো রাধা গোবিন্দর জামা কিনে নিয়ে আসলাম, তারপরে এখানে যে ফুল মালা সব কিনে নিয়ে আসলাম। আর কালকে বাজার করেছি এত কিছু। তো এখানে এই দেখো, এখানে ছোলা আছে, তারপর কাজু বাদাম, মানে অনেক রকম, তোমাদের সব তো বলা সম্ভব না। তো এই যে, আর এখানে আছে ফল, এই যে এখানে ফল নিয়ে আসছি, শাক আলু আছে, লেবু, আপেল, তো এই সমস্ত নিয়ে আসলাম। আর এদিকে আমার ভাই এই যে আমাদের বাড়ি আসলো, তো এখানে যে বাড়ির থেকে নিয়ে আসছে কচু নিয়ে আসছে, মেটে আলু, তারপর আলু নিয়ে আসছে আমাদের মাঠের, দেখো এই যে সেই ছোট্ট ছোট্ট আলুর দম খাওয়ার জন্য আলু নিয়ে আসছে, এখনও প্যাকেটে আছে, ঢালতে পারিনি। আর এখানে নিয়ে আসছে যে শীষ পালং, আর এখানে নিয়ে আসছে যে ব্যাগ ভর্তি সবজি, কাঁচা লঙ্কার থেকে শুরু করে আদা, অনেক রকম সবজি আছে এখানে, এই যে প্রচুর সবজি আছে এখানে। আর আমরা কালকে যে আলুর বস্তা নিয়ে এসেছি, একটা পুরো ফুল গোটা একটা আলুর বস্তা, এই হলো ব্যাপার। আর এদিকে তোমাদের দেখাই, এই যে প্যান্ডেলটাও আমাদের হয়ে গেছে, কোনো রকম একটু মানে তাবু টানিয়ে নিয়েছি, প্যান্ডেল করতে তো অনেক টাকা লাগে, তো সেই অসুবিধা হয় আর কি, তাই তাবুটা টানালাম, এই হলো ব্যাপার। আমার ভাই এসেছে, তো ভাই এসে এমনি ওই যে শুয়ে পড়েছে, মানে অনেক সকালে বেরিয়েছে বনগাঁ থেকে, তো এসেছে ট্রেনে করে ওই সবজিগুলো নিয়ে আসছে, তো এসে খাওয়া দাওয়া করলো, খেয়েই তারপরে যে শুয়ে পড়েছে, ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর কি। এই স্নান করলাম, স্নান করে আজকে একটু শাড়ি পরেছি, নতুন শাড়ি পরেছি। তো নতুন শাড়ি পরার বলতে তোমাদের একটা কারণ আছে, তো আমি এখন একটু যাব মাধুকরী করতে। তো কেন করব তোমাদের বলছি, আমি বাড়িতে একটু রাধা গোবিন্দের অনুষ্ঠান করব, তো মানে বৈষ্ণব সেবা দেব। তো আজকে হবে আমাদের বাড়িতে গীতা পাঠ, আর হবে মানে একটু কীর্তন হবে, তো রাত্রের বেলা হবে গীতা পাঠ। তো আমি একটু মাধুকরী করতে যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য এখন। তো এই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য মানে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, অনেক দিন, প্রায় বলতে গেলে 2 বছর আমি অপেক্ষা করেছি। সেই দিনটা আমার জীবনে আজকে পূর্ণ হয়েছে, তো সেই কারণে বৈষ্ণব সেবার আমি আয়োজন করেছি। মানে আমার ভীষণভাবে দেওয়ার ইচ্ছা ছিল যে রাধা গোবিন্দের অনুষ্ঠান আমি বাড়িতে একটু দেব। তো যাক, ভগবান আমার মুখের দিকে একটু তাকিয়েছে বলেই আমি আজকে সেই অনুষ্ঠানটা দিতে পারছি। তো যাই, আমি এখন মাধুকরী করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ না আমি এখন এই মাধুকরী করতে বেরিয়েছি, তো আসলাম এক বাড়িতে। মাসি আসো, তুমি যা পারবে ঠাকুরের নামে আমাকে একটু দাও কিছু। আসো, এই মাধুকরী করে বাড়ি আসলাম এখন। তো আমি কিন্তু অনেক কিছু পেয়েছি, 9 বাড়িতে গেছিলাম, 3 বাড়িতে যাব বলেছিলাম, কিন্তু সবাই ডেকে ডেকে নিয়ে গেছে আমাকে। তো আমি 9 বাড়ি মাধুকরী করেছি আজকে, তো তোমাদের দেখাই আমি কি কি পেয়েছি। এই দেখো, এখানে সবজি পেয়েছি, চাল পেয়েছি, তারপর টাকা পেয়েছি, সবাই আমাকে দিয়েছে, এই যে। আর এই দেখো আমাদের বাড়িতে কত লোক এসেছে, এটা হলো আমার ননদ। ননদ বলতে আমার ক্লাস ফ্রেন্ড যাকে বলে, মানে কি বলবো, ছোট্টবেলার থেকে আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি, এরকম একটা ব্যাপার। বান্ধবী প্লাস বৌদি ননদ, এইরকম সম্পর্ক আর কি। আমাদের সম্পর্ক খুব মধুর সম্পর্ক, আমাদের সম্পর্ক যেন সারা জীবন এরকম থাকে, তাই তো? একদম। তো আমার এই যে পুচকি বাবাটাও এসেছে, তোমাদের দেখাই। এই যে আমার পুচকি বাবা, আমার ননদের ছেলে। তুমি কেমন আছো বলো সবাইকে বলে দাও যে আমাদের মামির বাড়িতে আসো, মামির বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, রাধা গোবিন্দের অনুষ্ঠান। বলো 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 কি বলবো।
ঠিক আছে, তুমি ভালো আছো তো? তাই বলো, ভালো আছো আমার সোনা বাবা? আর এখানে এই যে আমাদের খাটে দেখো সবাই, তোমাদের দাদাভাই যে শুয়ে আছে, আমার ভাসুরের ছেলে আছে, আর আমার বাবা ওই যে তো আছেই। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে এখন, বোন রান্না বান্না সব করলো, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। এখানে যেমন রান্না করেছে, আলুর দম রান্না করেছে আর বাঁধাকপি করেছে, এগুলো সব এই যে খেতে দিচ্ছে আমার বোন এখানে রান্না বান্না করে নিজে, তো সবাইকে এখন খেতে দিচ্ছে। রাধে রাধে। তো এই যে আমার গুরুদেব এসেছে আমাদের বাড়িতে আজকে, তো রাধা মাধবের আজকে মানে অনুষ্ঠান করব, বৈষ্ণব সেবা। তো আমাদের গুরুদেব আসছে, তার সঙ্গে অনেক লোক এসেছে। তো গুরুদেব আজকে তোমাদের কিছু বলবে, তোমরা অবশ্যই একটু শোনো মনোযোগ সহকারে কি বলতে চাচ্ছে। আমি বলবো না, কারণটা আমাদের গুরুদেবই বলবে আজকে কেন এই রাধা গোবিন্দের মানে বৈষ্ণব সেবাটা আমি দিচ্ছি। তো গুরুদেবের মুখ থেকেই তোমরা আজকে শোনো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন আজকে অনুষ্ঠানটা দিচ্ছি। রাধে রাধে। রাধে রাধে। আজ কি বলে আমি শুরু করি, এত সুন্দর আনন্দের একটা সংবাদ যে এতদিন ধরে ইউটিউবের প্রোগ্রাম নিবেদন করে এবং সেই ইউটিউবার যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা এতটাই আনন্দ দিয়েছেন, যে এতটাই আনন্দ, যে আনন্দের কথা আজ বলে আমি বোঝাতেই পারবো না। যে ইউটিউবে সাবস্ক্রাইব করার পরে তার থেকে যে দুটো পয়সা আসে আর সেই পয়সা দিয়ে যে ভগবত সেবায় লাগে, এটা আমার জানার বাইরে ছিল। তাই আজকের দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের ভিতরে রাধা মদন গোপালের ভোগ লাগবে, আর সেই ভোগের প্রসাদ আমাদের মতো ন্যূনতম ভক্ত যারা আছেন তারা সবাই সেই প্রসাদ পেয়ে নিজেকে ধন্য মনে করেন, এবং অবশ্যই তারা সেই প্রসাদ পেয়ে তাদের ভক্তি এবং ভক্তিতেই মুক্তি, অবশ্যই তাদের ঈশ্বর শ্রী রাধা মদন গোপালের চরণে তাদের আশ্রয় এবং উদ্ধার, কিংবা তাদের যে মনের যে একান্তভাবে যে ঈশ্বর চরণে তাদের যে ভক্তি, সেই ভক্তির দ্বারা ঈশ্বরের চরণেই একেবারে তারা পৌঁছে যাবে। এই জন্য সকল সাবস্ক্রাইবারের প্রতি আমার বিশেষ নিবেদন যে আপনারা বিশেষ করে এইরকমভাবে আমাদের উৎসাহ দেবেন, আর আমরা এরকমভাবে শ্রী রাধা মদন গোপালের উৎসবে আমরা আরও বেশি বেশি করে বড় বড় করে আমরা উৎসব করতে পারি। রাধে রাধে। ঠিক আছে, তো বাবাজির কথা তোমরা শুনলে, তো আমি তোমাদের আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু বলবো। তো আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আর এখানে সবাই মানে কাজকর্ম করছে আজকে সারাদিন, মানে আমি তো আজকে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছি কাজকর্ম করতে করতে। তারপর বাইরে সবাই এখন সবজি নিয়ে বসে পড়েছে, মানে রাত্রের বেলা একটা মানে ভাগবত পাঠ হবে আর ভোগ হবে, মানে খিচুড়ি ভোগের আয়োজন করেছি। তো তার জন্য এখানে মানে অনেক সবজি কাটাকাটি হচ্ছে, তোমাদের একটু দেখাই। এই যে এখানে সবাই মোচা ছাড়াচ্ছে, এটা হবে কালকের জন্য, এটা আজকের জন্য না। আজকের জন্য শুধু খিচুড়ি ভোগের আয়োজন করেছি আমি, আর একটু ফল প্রসাদের আয়োজন করেছি। আর এই মোচাটা ছাড়াচ্ছে, আরও বসেছিল সবাই এখানে, তো অনেকে মনে হয় চলে গেছে, মানে সন্ধ্যাটা হয়ে গেছে তো এখন, তো ওই জন্য চলে গেছে সবাই, আবার আসবে রাত্রির বেলায়। আর এদিকে এই যে এখানে মানে ভাগবত পাঠ হবে, তো সব কিছু রেডি হয়ে গেছে আমাদের, এখানে বসেই সবাই শুনবে ভাগবত পাঠ। আমি এখন চলে এসেছি আমার রাধা গোবিন্দর কাছে। এই যে আমার রাধা গোবিন্দ, সেই ড্রেসটা পরিয়ে দিয়েছি রাধা গোবিন্দকে, কি সুন্দর দেখাচ্ছে তাই দেখো। তো আমাদের বাড়িতে খুব আনন্দ হচ্ছে আজকে, আমরা খুব আনন্দ পাচ্ছি, কারণ সবাই আজকে আমরা একসঙ্গে হয়েছি। এই আর কি। কোন সুরে বাজালে বাঁশরিয়া রে তুমি, কোন সুরে বাজালে তোমার ভক্ত আছে তারা, তোমায় ভালোবাসে তারা,
সারা জীবন কেঁদে কেঁদে মরেছে তারা। তোমার ভক্ত আছে তোমায় ভালোবাসে সারা জীবন ভাই আসো একটু ভিডিওতে। কেঁদে মরেছে তারা। বাজারিয়া রে হ্যাঁ? তুমি কোন সুরে বাজালে কোন সুরে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে, আজকে গীতা পাঠ হচ্ছে আমাদের বাড়িতে। তো এইগুলো কিন্তু আজকের জন্য না, এটা হবে কালকের জন্য, কালকে বৈষ্ণব সেবার জন্য, মানে আমাদের বাড়িতে দুপুরবেলা ভোগের আয়োজন করেছি, তো এইগুলো হচ্ছে কালকের জন্য। আর আজকের জন্য হচ্ছে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে, ঘরের ভিতর বসে রান্নাটা হচ্ছে আমাদের এই যে এখানে। সারা জনম কবে তুমি পারি গো নিজে চরণ সবাই দেখো এই যে এখানে বসে আছে। দিদির তো সবাই একবার বলো রাধে রাধে। তো রাধে রাধে বলেই আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।